আমার পুরনো রুটিন আবার শুরু হয়ে গেল। বেশ কদিন বাবুও ছুটি কাটাচ্ছিল আর তার সাথে আমিও ছুটি কাটাচ্ছিলাম। মানে এই যে সকালের দিকে যে ডিউটি থাকে আমার, টিফিন বানানো বা বাবুকে রেডি করা, এই সবগুলো আর কি আমার কদিনের ছুটি ছিল। কিন্তু আবার সেই একই রুটিনে আমি পড়ে গেলাম, কারণ ওদের স্কুল আবার খুলে দিয়েছে। মানে বেশ কয়েকদিন, 2 সপ্তাহ মতো টানা একদম ছুটি ছিল। তারপর এখানে লাস্ট ভিডিও দিয়েছিলাম আমি 11th মে আমাদের বিবাহবার্ষিকীর। তারপর মের 12-13 তারিখ পর 14 তারিখে আবার ওদের স্কুল খুলে দিয়েছে। কারণ 13 তারিখ সোমবার থেকে হয়তো খুলতো, কিন্তু সোমবারে যেহেতু এখানে ভোট ছিল তো সেই কারণে সব বন্ধ ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি সকালবেলা এখন টিফিন বানাচ্ছি। আজকে ওকে টিফিনে দিচ্ছি রুটি আর একটু ছানার তরকারি, আর আলু সেদ্ধ, কড়াই সেদ্ধ করেছি। ও সকালবেলায় মুড়ি দিয়ে খেয়ে যাবে আর কি। আর রুটিগুলো দেখেছো কী সুন্দর ফুলছে। আগের দিন রাত্রেই কিন্তু আমি আটাটা মেখে রাখি, তো সকালের দিকে আর মাখি না নতুন করে। ওই দুটো রুটি করার মতন আর কি রেখে দিই লেচি, সেটাই সকালে ওকে রুটি বানিয়ে দিই। আর দেখেছো খুব সুন্দর কিন্তু ফুলেছে। আর দুটো নয়, 3-4টে বেশ ছিল, তো ভাবলাম এগুলো করিয়ে নিই, চা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য একবারে বানিয়ে নিচ্ছি। আর টিফিন বানানো হয়ে গেলে এরপর ওকে রেডি করব। আর এই দেখো ও একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর ওর ঠাম্মারও আবার ডিউটি পড়ে গেছে দিয়ে আসা। মানে ওর ঠাম্মার মনটা খুব খারাপ লাগছিল যে আমি এলাম আর স্কুলটা ছুটি পড়ে গেল, আমি বেশ দিয়ে আসতাম নিয়ে আসতাম, তো ভালো লাগতো। তো বলতে না বলতেই আবার বেশ মানে কিছুদিন ছুটি থাকার পর আবার স্কুল খুলে গেছে। আমি সেটাই বলছিলাম, ওটা কিন্তু বাবুদের স্কুলের বাস না, ওটা অন্য স্কুলের বাস। আমি বললাম যে দেখো তোমার ডিউটি আবার শুরু হয়ে গেল, তুমি আফসোস করছিলে না। এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। একটু আস্তে আস্তে কথা বলছি কেন কি বাবু না এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমরা সবাই উঠে পড়েছি, বড় উঠে চলে গেছে, আর মা বাবুকে দিতে গেছিলো, দিতে গিয়ে তারপর আবার ফুল তুলতে গেছে আর কি। আর এই যে কালকে ছিল এখানে ভোট, ছিল বরের ডিউটি। এই যে ড্রেসটা কাচতে হবে, কালকে সারাদিন পড়েছিল তো তো কেচে দেবো। আর এখন আমি এবার সব কিছু কাজটা আরম্ভ করবো, ঘর ঘর ঝাঁট দেওয়া, মোছা। তো দেখো মা কিন্তু বাবুকে ওখানে বাসে পৌঁছে দিয়ে তারপর একদম ফুল টুল তুলে নিয়ে একটু আর কি হাঁটাহাঁটি করে তারপরে আসবে। আর বড় বেরিয়ে গেছে, ও যেরকম সকালে যায় আর কি। তো সেই জন্য, আর বাবুন তো ঘুমাচ্ছে। আর আমি কি করছি বলো তো, এইদিকে ঘরটার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘরটার ঝাঁট দিয়ে ঘরটা মুছিয়ে নেবো। আর ঘর ঝাঁট দিতে মোছামুছি করতে করতে মা চলে আসবে, তারপর চা হরলিক্স একসাথে বানিয়ে খাবো। এটাই হচ্ছে আমি ডেলি, মানে বাবুর স্কুল খোলা থাকলে এখন আপাতত ডেলি রুটিন আমার এই রকমই। সকালের দিকেই আর কি ঘরপর ঝাঁট দেওয়া মোছা যা করার হয়ে যায়। আগে আগে যেরকম একটু বেলার দিকে করতাম, কিন্তু এখন সকালের দিকেই করে নিই, কারণ খালি থাকে ঘর। নাহলে একটু পরে বাবুন উঠে যায়, হাঁটাহাঁটি করে, তো ঘরপর ঝাঁট দিতে মুছতে অসুবিধা হয়। আর যেহেতু মা আছে তো দুজনে মিলে আর কি ভাগাভাগি করে কাজ হচ্ছে। তো এরকমভাবে সকালবেলাই আমি আর কি এখন ঘরটা ঝাঁটফাট দিয়ে মুছে টুছে নিই। আর এরপর চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আমাদের জলখাবারের ব্যবস্থা করি। তারপর বাবুন উঠে যায়, ওকে এবার খাওয়ানো দাওয়ানো, তারপর একে একে কাজ হতেই থাকে। আমার স্নান করা, তারপর রান্না বান্না করা। আর মা অবশ্য আনাজ টানাজ কেটে রেখে দেয় গুছিয়ে, তারপর মা স্নান করে পুজো টুজো করে নেয়। এই হচ্ছে আমাদের ডেলি রুটিন আর কি। ডেলি রুটিনটা তোমাদের সাথে পুরোটা শেয়ার না করলেও আমি ডেলি কী করি সেটা তোমাদেরকে আমি মুখে বলে দিলাম, যে সারাটা দিন আমি কীরকম কী করি, কীভাবে কাজ করি, কীভাবে কাটাই। আর তার সাথে মা কী করে না করে সেটাই তোমাদেরকে বলে দিলাম। তার এর মাঝে আবার বাবু চলে আসে, ওকে আবার কিছু দেওয়া স্কুল থেকে আসার পর, তারপর ওদের দুজনে স্নান টান করা, ওদেরকে খাওয়ানো, এই নিয়েই পুরো দিনটা আর কি কেটে যায়। আর আমার এই ঘরের সামনেটা বাইরেটা এটা কিন্তু ডেলি আমি মুছি না বা ঝাঁট দিই না, একদিন দুদিন ছাড়া আমি একটু ঝাঁটফাঁট দিয়ে দিই, মুছে দিই। কারণ মানে এখানে যে কাজের লোক আছে, ও আর কি আমার বাড়ি মালিকের, ও আর কি মানে ও ডেলি ঝাঁট দেয় মোছে এরকম কোনো ব্যাপার না। তবে ঝাঁটটা প্রত্যেক দিন সকালে আর কি আন্টি দিয়ে দেয়, কিন্তু মোছা মানে ওরাও প্রত্যেক দিন মোছে না। আর সব সময় ধুলো হয়, অল টাইম এটা দিয়ে সবাই যাতায়াত করে, যার জন্য প্রচুর ধুলোও হয়। আর আমি সকালবেলাই একবার আর কি এই কাজটা করি, আর তারপর সারাদিনে ঝাঁটফাট দিই না। আর মুছতে মুছতে ওখানে দেখি না নূপুরের যে ঘুমুরগুলো হয় না, ওটা পড়ে। তো আমি ভাবছি কিসের আওয়াজ হচ্ছে, তো ওটাই বারবার দেখছিলাম। আর দেখো একদম আমার সমস্ত সকালের কাজ কমপ্লিট। আর এইদিকে সোফাটাও গুছিয়ে নিয়েছি, আর ঝাঁটফাঁট দেওয়া, মোছামুছি করা এইসবও তো হয়েছে। এমনকি যে সমস্ত জামা কাপড় ছিল ওইগুলোও গুছিয়ে টুছিয়ে নিয়েছি।
আর এইদিকে দেখো বাবুন এখনও ঘুমাচ্ছে, ও তো এখন ঘুমাবেই। তো এখন আমি ওই মশারিটা খুলে দেবো, মশারিটা খুলে দিয়ে মশারিটা তুলে দেবো। আর দেখেছো কি পরিমাণে রোদ, তো ভাবছি এই জানলা ফালনাগুলো এখনই বন্ধ করে দেবো, মানে এখন থেকে বন্ধ করে দিলে ঘরটা তবু একটু ঠান্ডা হয়। এখন সবে 7টা আর এরই মধ্যেই এত রোদ দেখেছো। তো জানলা টানলাগুলো এখনই বন্ধ করে দেবো। আর এখন যাবো চাটা। তো ডেলি এই 7টা থেকে 7:30টার মধ্যে, মানে 7:15-20 এরকম টাইমে দুধ দিতে আসে। তো আজকে না মানে কালকে দুধ আর ছিল না, শেষ হয়ে গেছিলো। তো ভাবছিলাম যে চা করব নাকি লিকার চাই বানিয়ে খাবো, ঠিক তখনই দেখলাম দুধ দিতে এসেছে। তো দুধটা নিয়ে নিচ্ছি। আর দেখেছো দুধটা একদম সঙ্গে সঙ্গে মানে গায়ের থেকে দুয়ে নিয়েই সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে যায়। পুরো টিফিনটা দেখো ফেনা লেগে। আর দুধটা সত্যিই খুব ভালো, সকালবেলায় যে দুধটা দেয় না আমাদেরকে, একদম মানে ঘন খাঁটি দুধ। আর যেহেতু ঘন দুধ এর না খুব মোটা হয়ে একদম সরটা পড়ে। তো আমি সর জমাচ্ছি, জমি বেশ অনেকটা সর হয়েছে। তো যেদিনকে এই সরটা থেকে আমি আর কি ঘি বানাবো, আমি নয় মা বানাবে, তো সেই দিনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আমি ভিডিও করে রাখবো। আর এই বাচ্চাটা আজকে দিতে এসছে, ওর দাদুই দিতে আসে, আর এই কদিন দেখছি বাচ্চাটাই দিতে আসছে। তো কতটা পরিমাণ কি ঘি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব যেদিনকে আমি করব। আর এইদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর মা আজকে খাবে হরলিক্স, মায়ের ওইদিকে হরলিক্সের জল গরমও বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম তো লিকার চা খাবো, কিন্তু যেহেতু দুধ চলে এসেছে তো দুধ চাই খাচ্ছি। আর কী বলতো, ঠাকুরকে যে বাতাসা দেওয়া হয় না, সেই বাতাসাগুলো রেখে দিই, সেই বাতাসা দিই আমি সকালবেলা চাটা করি, চিনি দিই না। আর হালকা মিষ্টি হয় তো বেশ ভালো লাগে। খুব একটা মানে মিষ্টি চা আমার ভালো লাগে না, হালকা মিষ্টি থাকবে সেই চাটাই আমার খেতে ভালো লাগে। আর আমার বর খেলে আরও কম, মানে ও মিষ্টি না হলেই হয় আর কীরকম একটা ব্যাপার। তো যত মিষ্টি কম খাবে চায়ে ততই ভালো, তাই না? তো এই চাটা বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দুধটা জাল দিতে বসিয়ে দেবো, কারণ একটু পরেই আবার বাবুন উঠে যাবে, ওকে খাওয়াতে হবে। তো তোমাদেরকে সেটাই বলছিলাম, একদম মানে ঘন দুধ তো একদম মোটা হয়ে হলুদ হয়ে একদম শর্টটা পড়ে। কোনো দিন যদি সেই শর্টটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি শেয়ার করবো। আর ঘি তো আমি বানাবোই, যার জন্য আর কি শর্ট জমি রেখেছি, জানতাম যে মা আসবে। আর মা না আসলেও আমি কি করি বলো তো, যে শর্টটা জমিয়ে রাখি না, ওইটা যখন আমরা বাড়ি যাই, বাড়িতে টিফিন বক্সটা নিয়ে চলে যাই। এবার মা ওখানে শর্টটা বানিয়ে দেয়, মানে ঘিটা বানিয়ে দেয়, সেই ঘিটা নিয়ে চলে আসি। এবার বাড়িতেও কক্ষেপ রেখে এসেছিলাম, কারণ মা অতটা ঘি খায় না, খেতে পছন্দ করে না। আমরা যখন যাই তখনই হয়তো ভাতটা দিয়ে ঘিটা খাই, তো সেই জন্য বাড়িতে আর কি অল্প পরিমাণে কিছু রাখা আছে। আর যখন মানে অনেকটা পরিমাণে ঘি হয় আমরা নিয়ে চলে আসি কোনো শিশিতে করে। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো এখন চাটা বানিয়ে চাটা খেয়ে নিই, তারপরে ভাববো যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো না বানাবো। আর এখন তো মা হচ্ছে হরলিক্স দিয়ে একটা রুটি খাবে, আমি একটা রুটি খাবো। তারপর সেই 10টা মানে 9:30 10টার দিকে হয়তো সকালে ব্রেকফাস্ট করব আমরা, কারণ এখন যেহেতু চা খাচ্ছি এখন টাইম প্রায় 7:30টার দিকে। তো একদম মানে তখন যখন বর আর কি ব্রেকফাস্ট করবে, কোনো দিন ও আগে করে নেয়, কোনো দিন আবার তিনজনে একসাথেই করি। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। স্নান টান করে নিয়ে এখন বসিয়েছি হচ্ছে রান্না। আজকে রান্না হচ্ছে এই যে ঝিঙে আলু তেল দিয়ে একটা তরকারি, লাউ দিয়ে ডাল, আর বেগুন ভেজেছি। অনেকদিন পর বেগুন পেয়েছি, তো বেগুন ভেজেছি, কিন্তু এই যে বেগুনগুলো না একটু পাতা পাতা মতন। কি বলো, কি দেখাচ্ছ, কি এটা, কি লিখেছো? মেহেন্দি করেছো? 896। আর করবো এই যে আনাজের টক, এই যে বেগুন, ঢ্যাঁড়স, কুমড়ো, রাঙালু এনেছে আজকে, রাঙালু লাউ দিয়ে একটা মানে টক মতন করবো তেঁতুল দিয়ে। এই হচ্ছে আজকে রান্না। আর বাবুর তো 12টার সময় ছুটি হবে, এখন 11:35-40 মতন বাজে। তো আনতে যাব, ততক্ষণের মধ্যে যতগুলো রান্না হয় করে নিই, আর তারপর নিয়ে এসে তারপরে বাবুকে স্নান করাবো। তো চলো রান্নাগুলো করি একে একে। আর মা কোথায়, মা মানে স্নান করতে গেল নাকি কি জানি। এই এখানে বসেই ছিল, ওর সাথে দেখলাম দুজনে কি বকছিল জানি না। আর হ্যাঁ, আর দেবো হচ্ছে এই যে করলা আছে, করলা নয় এটা উচ্ছে ভাতে হবে। তো চলো মানে টুকটুক করে মোটামুটি বেশ অনেকগুলোই রান্না আর কি, একটু করে। তো চলো রান্নাটা করি। আর এত রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ, জানি না কেন ওদের স্কুলটা খুললো,
রোদ গরম একদম একই রকমই আছে। তো ওদের স্কুলটা কী কারণে খুলেছে জানি না। চলো রান্নাগুলো করতে থাকি, তারপর আনতে যাওয়ার সময় হলো তখন তো আনতে যাবো। 12টা 15-র দিকে বেরোবো, এখনও আধ ঘন্টা সময় আছে, আধ ঘন্টার বেশি। তো রান্নাটা করি ততক্ষণ, তারপরে টাইম হলেই বেরিয়ে যাবো। এই যে লাউ আর ডাল সেদ্ধ করতে বসেছিলাম, আর আজকে না ডালটা আলাদাভাবে দিয়েছিলাম, কারণ আগের দিন মা বললো লাউয়ের সাথে ডাল দিলে না ডালটা ভালো সেদ্ধ হয় না। কি বলো? ও বাবা, আবার নেল পালিশও পরেছো? কি অবস্থা করছো হাতটা? হ্যাঁ, ছি 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 ছি। তো এই যে ওই জন্য আজকে আলাদা দিয়েছিলাম, দেখছি সত্যি বেশ ভালোই সেদ্ধ হয়েছে। আর অন্য দিন সেদ্ধ হয় কিন্তু যেন একটু খ্যাট করে। আর এই পলিথিনটায় যত সমস্ত আনাজগুলা ফানাজগুলা সব আছে ভর্তি হয়ে গেছে, ওটা ফেলে দিয়ে আসতে হবে। আর লাউটা তো সেদ্ধই হয়েছে। এবার এই টকের আনাজগুলো, টকের বলতে এই কুমড়ো, তারপর বেগুন, ঢ্যাঁড়স, সেগুলো প্রেশারে সেদ্ধ করবো না, এই রাঙালু আর লাউটা প্রেশারে সেদ্ধ করে নেবো। হ্যাঁ, 2টো সিটি নিয়ে দেবো আর কি। তাহলে কী বলো তো, ভালো সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। ভালো না সেদ্ধ হলে না খেতে ভালো লাগে না। আর এদিকে ঝিঙে আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তিলটা বেটে আর তিলটা এটা দিয়ে দেবো এতে। আর একটু ভাজতে হবে, মনে পুরোপুরি ভাজা হয়নি আর কি। আর ঝিঙে তো জল বেরিয়ে যায়, মানে ভাজতে ভাজতেই জল বেরিয়ে যায়, আর ওই ভাজতে ভাজতে ওই জলেতেই আর কি সেদ্ধ হয়ে যায় একদম। তো চলো এইটা বসিয়ে দিই সেদ্ধ করতে, আর তারপরে ভাত চাপাবো। বাবুকে নিয়ে এসে তারপরে তখন একদম ভাতটা চাপাবো, কারণ ভাত হতে তো বেশিক্ষণ সময় লাগে না, ওই জন্য। এই তো কি দেখাবে বলো? কি এটা কি ভরেছ ওতে? হ্যাঁ খোলো, কি কি আছে ওই নিচে দেখাও। এই তো দেখি দেখি দেখি, ও বা অনেক কিছু আছে, যাও রেখে দাও, পড়ে যাবে। হ্যাঁ এইটা দাও। আর এই যে দেখো কুমড়োটা এনেছে, কেমন কাঁচা কাঁচা মতন কুমড়ো, জানি না মিষ্টি হবে কিনা, দাঁড়াও। আর এই যে 2টো বেল, অনেক 3-4টে বেল এনেছিল, এইটা তো ভালো আছে। আর এইটা ক্যাম্পে, ওদের ক্যাম্পে গাছ থেকে নিয়ে এসেছে, বেলটা এখনো কাঁচা, জানি না ভালো থাকবে কিনা, আবার ফেটেও গেছে বেলটা নাকি, কোথায় ভালো থাকবে নাকি জানি না। এর আগের দিনে 2টো বেল কিনে এনেছিল, তার মধ্যে একটা খেয়েছে আর একটা এই যে নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। কি দেবো? ফোনটা কি করবে তুমি? ঠিক আছে নাও ধরো, একটুখানি দেখবে, বেশিক্ষণ দেখবে না, ঠিক আছে? আচ্ছা নাও। দেখো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে ওদের দুজনকে স্নান টান করিয়ে, আর এই দেখো রান্না কমপ্লিট করে এখন বসে গেছি খেতে। আর এই যে করলা তখন বললাম না ভাতে দেবো, আর রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বেগুন ভাজা, এই যে ডাল, তার আগে ওটা ছিল ঝিঙের তিল দিয়ে যে তরকারিটা করবো বলেছিলাম ওইটা। আর এটা হচ্ছে একটু ঝাল ঝাল, আর আগের যেটা দেখালাম ওটা ঝাল ছাড়া। আর এই হলো আনাজের টক, যেটা আমারও খেতে ভালো লাগে, আর আমার শাশুড়ি মায়ের সব থেকে পছন্দের জিনিস, একটা খাবার জিনিস বলতে পারো। আর এইটা হচ্ছে ঘরে পাতার দই, যেটা আগের দিনকে বসিয়েছিলাম অনেকটা পরিমাণে, আগের দিনকেও খেয়েছি, প্লাস এক্সট্রা মানে একটু ছিল, যেটা আজকে আমাদের সবার হয়ে যাবে। আর এইটা একটু আমগুড় ছিল আগের বারের আর কি, সেই আমগুড়টা, কারণ বাবু তো এই আনাজের টক খাবে না, তো ওকে একটু আমগুড় দিয়েছি আর কি। আর দেখো ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ও তো মানে মেকআপ পাগল একদম বলতে গেলে, দেখো ওর যত মানে খেলনার মেকআপের জিনিসগুলো ছিল ওইগুলো দিয়ে কীরকম বসে বসে সাজছে। ওখানে একটা স্টুল রেখেছে জানো, স্টুলের ওপর বসে আর টেবিলের ওপর ওই মেকআপের জিনিসগুলো নিয়ে ও মেকআপ করছে। আর এখন আয়না দেখছে, আর আমি ভিডিও করছি বলে ও লজ্জা পাচ্ছে, দেখেছো তোমরা? ভোলে সেজেছে। কি হচ্ছে ওটা? যাও টাটা। আর এইটা এখানে পড়াশোনা করছে গো, ও কি পড়াশোনায় মন দিচ্ছে গো, এখানে পড়াশোনা করছে, বিকালে খেলতে যাবে না, পড়াশোনা করছে বাবা। আর তার আগে এখানে এক চক্কর খেলা হয়ে গেছে, বিছানার কি অবস্থা, কি হাল। যখন বাইরে খেলতে যাবি এগুলো গুছিয়ে দিয়ে তারপরে যাবি, ঠিক আছে? আমি জানো না দেখি এখানে পড়ে আছে, নাও পড়ে নাও, একটুখানি পড়ে নাও, তারপরে খেলতে যাবে। রাখ, পরে বাইরে ফেলে দেবো, এখন রাখ, এখানে ফেলবি না, ঘরের মাঝে নোংরা হবে।
ও বাইরে চলে গেছে মনে হয়, দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। এই তো সন্ধে টন্ধে দিলাম, সন্ধে তো হয়েই গেছে, একদম পুরো অন্ধকার বাইরেটা। আর ওরা এখন একটু খেলছে বাইরে, এবার ডেকে নেবো কারণ 7টা বেজে গেছে, ওকে পড়তে বসাবো। আর এই যো তখন বললাম না গুছিয়ে যায়নি, এসব ফেলে রেখে চলে গেছে। এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেবো। আর এইদিকে সব লাগিয়ে রেখেছিলাম, সব খুলে দিয়েছি। খুলে এখন একটুও হাওয়া নেই, কিচ্ছু নেই, একদম যেন সেই গুমোট গরম হয়ে আছে, একদম চারদিক একদম নিঝুম হয়ে আছে। বৃষ্টি হবে না, বৃষ্টি হওয়ার আগে যে নিঝুম হয় সেটা নয়, এটা যেমন হচ্ছে গরমে আর কি হয়, গাছের একটু একটা পাতা নড়ে নেই, কিচ্ছু না, বাইরে পুরো একদম গরম, একদম কি বলবো তাপ, এখনো যেন তাপ আসছে, রোদের ভাব আসছে, এত গরম বাইরেটা। একটু হাওয়া নেই, একটু হাওয়া দিলে তো প্রকৃতি ঠান্ডা হয়, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, যেন কি বীভৎস গরম। আর এই যে এদিকে সন্ধে দেখিয়ে দিয়েছি, ওই দেখো বোঝা যাচ্ছে না, প্রদীপ জ্বলছে। আর এখানেও দেখো, এখানেও কিছু খেলনা পড়ে আছে সোফার এখানটা, জলটা ওখানে ভরে রেখেছি, নিয়ে যায়নি আজকে, নিয়ে যায়নি জলটা, বললো যে আজকে নিয়ে যাবো না, নাকি মানে জলটাকে কি করতে হবে বলো তো, সামনে রেখে নিয়ে যেতে হয়, স্কুটি ছাড়া হবে না। তো বললো আজকে আর স্কুটি পাওয়া গেল না, দেখি কালকে যদি কাউকে পাঠাতে পারি, মানে স্কুটি নেই বলে আর কেউ আসতে পারেনি আর নিয়ে জল যেতে পারেনি। আর এইদিকে মায়ের এই শাড়িটা দিয়ে রাখি, এটা এখন খুলে দেবো, জানলাটা খুলে দেবো, যা আর কি ঠান্ডা ভাবটা আসে, মানে এত পরিমাণে গরম। এইদিকে তো বৃষ্টি হয়নি, ওই 1 ফোঁটা 2 ফোঁটা একটু হয়েছে কি না হয়েছে, ঝড়ের মতন রোজ উঠছিল কদিন, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি 1 ফোঁটাও হয়নি। ঠান্ডা হাওয়া তাও কতক্ষণ, ওই আধ ঘন্টা মতন হয়ে তারপর আবার এরকম পুরো বন্ধ চারদিকে, কি গরম। এই ঘরটা এখন তো তবু ঠান্ডা, শোয়ার সময় যেন কীরকম বীভৎস গরম হয়ে যায়। আর এই যে এই ঘরে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, সারাদিনে শুকিয়ে যায়, ওগুলো এখন ভাঁজ করবো। এখানেও দেখো কিছু খেলনায়, দেখো চারিদিকে খেলনা টেলনায় ছড়াছড়ি। চলো এই সবগুলো এখন গোছাই, তারপর ওদেরকে ডাকবো, তারপর দুধ খাইয়ে পড়াতে বসাবো। তারপর দেখি রাতে কি বানানো যায়। তরকারি আছে, মানে ডাল, তারপর তিলের তরকারি আছে, তরকারি মনে হচ্ছে করতে হবে না, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। আর এখন যেহেতু স্কুল খুলে দিয়েছে, একটু রাতের দিকে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি, অনেকটা সকালে উঠতে হয় তো। তো এই হচ্ছে ব্যাপার, চলো এগুলো গুছিয়ে নিই, তারপর ওদেরকে ডাকবো। এই বাবা কি অবস্থা করছে, ছি 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 ছি, ইস দেখো। আর এটাকেও করেছে, হ্যাঁ না, এরা ডেট ফেট দেখা যাবে কিছু, হ্যাঁ কি করছিস? না এটার তো ডেটটা বোঝা যাচ্ছে, এটার বোঝা যাবে, দেখি একবার, দেখি শোনা, দাও আমাকে একবার দাও। ই বাবা, স্কেচ পেন দিয়ে তুই আর কোথাও কালার করার জায়গা পাস নি, এগুলোতে কালার করছিস? হ্যাঁ কি? হ্যাঁ মা দেবো তোমাকে একবারে, খালি বদমাইশি করে। কি হচ্ছে এটা, কে করতে বলেছে তোমাকে? করবে তুমি? আর কাজ নেই কিছু? কি দেখাবো? পড়া হয়ে গেছে তো, কালকে রুটিন দেখে বইগুলো গুছিয়ে নেবে, ঠিক আছে? আমি এবার যাবো, রুটি করব। 9টা বাজে যায়, 9টা বাজে আর 10 মিনিট বাকি, চলো। এইটা স্কুলে করেছিলিস তাই তো, আর এটা এখন করলি, ভালো হয়েছে না, কালারটা করে আর বইগুলো সব গুছিয়ে রেখে দিবি, ঠিক আছে।